আজকে আমি বানাবো চারকোল ফেস মাস্ক বানানোর সবথেকে সহজ হোম রেমেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলো বানাই। তো এখানে ফার্স্টেই আমি একটি মোমবাতি ধরিয়ে নিয়েছি, কারণ চুলার মধ্যে যদি এটা করতে যাই যদি পুড়া যায়, তাই পুরার ঝামেলা থেকে বাঁচার জন্য আমি এখানে এই মোমবাতিটি দিয়েই আজকে কাজ চালাই নিব। তো এখানে আমার লাগবে লাল চন্দন, জেলেটিন পাউডার, আর হচ্ছে এই আমার নিজের হাতে বানানো এই কয়লা বা চারকোল, আর লাগবে পানি আর একটুখানি চালের গুঁড়ো। আর হ্যাঁ, চাইলে এখানে মধুও ব্যবহার করা যায়। তো আমি সমস্ত উপাদানগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এটা মিক্স করে একটা বয়মে বা জারের মধ্যেও এটাকে সংরক্ষণ করে রাখা যায়, যখন ইচ্ছা তখন এটা ফেস মাস্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর হ্যাঁ, আমি অল্প একটু করে মধুও এখানে অ্যাড করে নিলাম। এখন এই সমস্ত উপাদানগুলোকে অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে, যাতে এর ভিতর কোনো প্রকার লাম্পস না থাকে। এরপর একটি স্টিলের চামচ নিয়েছি আমি এখানে। এরপর এই মোমবাতিটার মাধ্যমে আমি আমার এই পুরো মিশ্রণটাকে একটু তাপ দিয়ে নিব। চারকোল, লাল চন্দন, জিলেটিন এই সমস্ত উপাদানগুলোই আমাদের স্কিনকে ক্লিন করতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে এবং ত্বকের সমস্ত প্রকার ব্ল্যাক হেড, হোয়াইট হেডকেও রিমুভ করে দেয়। আর তোমরা বারবার বলতেছিলে যে আপু জেলেটিনটা কোথায় পাবো? জেলেটিনটা যে কোনো সুপার শপে পাওয়া যায় বা বেকারি আইটেম যেখানে পাওয়া যায় সেখানেও পেতে পারো। আর জেলেটিনটা কিন্তু অবশ্যই আনফ্লেভার্ড হবে, কোনো প্রকার অরেঞ্জ ফ্লেভার বা অন্য কোনো ফ্লেভার নিলে হবে না, কারণ ওখানে ফ্লেভারের সাথে সাথে আরো অন্যান্য কেমিক্যাল থাকতে পারে। তাই আমাদের একদম র জেলেটিনটাই লাগবে। তো এই তো তাপ দেওয়া হয়ে গিয়েছে। তো এটা মোটামুটি একটু ঘন হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে নিব। তো আমি আমার একটা পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি স্কিনে অ্যাপ্লাই করব। তো স্কিনে অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই ফুল মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। ও আরেকটা কাজ করতে হবে, এই মিশ্রণটা লাগানোর আগে অবশ্যই স্কিনটাকে খুব ভালো মতো যে কোনো একটা জেন্টাল ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ক্লিন করে নিতে হবে। এরপর এখানে আমরা একটু স্টিম করে নিব। স্টিম করার কারণটাই হলো ত্বকের মধ্যে লেগে থাকা যে কোনো ধরনের ময়লা, ব্ল্যাক হেড বা হোয়াইট হেড গুলো ইজিলি আমাদের এই ফেস মাস্কটার সাথে উঠে আসবে। তাই অবশ্যই যে কোনো ফেস মাস্ক ব্যবহার করার আগে যদি এরকম স্টিম নেওয়া যায় তাহলে ইজিলি ময়লাগুলো উঠে আসে এবং ত্বকটা অনেক সুন্দর ক্লিন হয়। স্টিমটা অবশ্যই 2 মিনিটের বেশি নেওয়া যাবে না। তো 2 মিনিট লাগানো হয়ে গিয়েছে। এখন আমি আমার ফেস মাস্কটা স্কিনে অ্যাপ্লাই করে নিব। তো এটা টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এটা আমি হচ্ছে আমার ফুল স্কিনে খুব ভালো মতো একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। যে কোনো ফেস মাস্ক লাগাতে হলে সেটা ব্রাশ দিয়ে লাগানোর চেষ্টা করবে, কারণ আমাদের হাতে বা নখের ভিতর অনেক রকমের জার্মস থাকে, এজন্য ব্রাশ দিয়ে ইউজ করাটা। তার আগে ব্রাশটাও কিন্তু অবশ্যই ভালো মতো ক্লিন করে নিব। আমি আমার ফুল ফেসে খুব ভালো মতো এই মাস্কটা ব্যবহার করে নিলাম। তো এটাকে 10 থেকে 12 মিনিটের মতো রাখলেই এটা একদম শুকিয়ে যাবে। পুরোপুরি না শুকিয়ে একটু হালকা ভেজা ভেজা থাকা অবস্থায় ধুয়ে নিলে আমাদের স্কিনটা খুব ভালো মতো ক্লিন হয়ে যাবে। কি আমাকে দেখতে একদমই ভূতের মতো লাগতেছে না? কিছু করার নাই, নিজেকে সুন্দরভাবে রাখতে হলে অবশ্যই নিজের স্কিনের যত্ন নিতে হবে। আর আমি যে সমস্ত ফেস মাস্ক গুলো দেখাই সেগুলো যেহেতু একদমই অর্গানিক, তো এগুলোর ফল পেতে হলে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ স্কিনের ড্যামেজ একদিনে হয় না। তো যেহেতু একদিনে হয়নি তাই অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আস্তে আস্তে স্কিনটা রিপেয়ার করার চেষ্টা করতে হবে। আমার ফেস মাস্কটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিষ্কার পানির সাহায্যে আর একটা স্পঞ্জের সাহায্যে ক্লিন করে নিব। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটুকু ক্লিয়ার হয়েছে আর ক্লিন হয়েছে। আর তোমরা চাইলে ট্রাই করতে পারো বাসায়। আর লাগানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে তাহলে এটা রেগুলার বেসিসে ইউজ করতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে।